हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आरहा मम कुकिंग। आज আপনার সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে ও সাদা ধপধপে চালের আটার রুটি। যে কোনো কষা মাংসের সঙ্গে এই চালের রুটি খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে যদি থাকে চালের রুটি আর তার সঙ্গে হাঁসের মাংস তাহলে তো কোনো কথা নেই, একদম জমে যায়। চলুন তাহলে শুরু করি। প্রথমেই দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে জল। 1 কাপ চালের আটার জন্য 1.5 কাপ পানি একদম পারফেক্ট। সঙ্গে দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ। লবণ জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে আমি জলটাকে ফুটতে দেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। জল যখন ঠকবক করে ফুটতে থাকবে এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চালের আটা। চালের আটা দেওয়ার পর ওপরটা একটু হাতায় করে সমান করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যে বাটি কিংবা কাপে যদি চালের আটা মেপে নেন সেই কাপ বা বাটির 1.5 কাপ পরিমাণে জল দিলে একদম পারফেক্ট হবে, কারণ জলটা ফোটার পরে অনেকটাই কমে যায়। আটা এখন অনেকটাই ঝরঝরে, মাখাতে মাখাতে ঠিক হয়ে যাবে। একটু ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি আবার ঠান্ডা করা যাবে না। এবার আমি অন্য একটি থালাতে নিয়ে নেব। চালের আটার খামির বানানোর সময় একটু ঝরঝরে হয়। গরম গরম থাকা অবস্থায় যেহেতু খামিরটাকে মেখে নিতে হবে, তাই আমি অল্প পরিমাণ হাতে জল দিয়ে মেখে নেব। আমি এখানে 10 মিনিট মতো সময় নিয়ে খামিরটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এতে করে রুটিগুলো অনেক বেশি সফট হবে এবং ফুলকো ফুলকো হবে। এবারে খামিরটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু আমি 1 কাপ আটা রুটি বানাবো তাই খুব বেশি রুটি এখানে হবে না। ছোট ছোট করে দেখুন আমি লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটু বলের মতো করে নেব। এতে করে রুটিগুলো একদম গোল গোল হবে। একই রকমভাবে আমি সবগুলোকে করে নেব। চালের আটা রুটি একটু বানাতে সময় লাগলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি সবগুলোকে বানিয়েছি, এখান থেকে একটা নিয়ে নিয়েছি। এবার বাকিগুলোকে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে দেবো, এতে করে ওপরটা ড্রাই হয়ে যাবে না। এবারে একটা লেচি নিয়ে আমি এইভাবে একটু হাতের সাইজে বড় করে নেব, এতে করে বেলতে অনেক বেশি সুবিধা হয়। এবারে রুটি বেলে নেব, তার জন্য ওপরে একটু আটা ছড়িয়ে দেবো। খামির থেকে যদি ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হয় আর যদি একটু বলের মতো করে নেওয়া হয় তাহলে রুটিগুলা গোল হবে এবং একই সাইজে সবগুলো হবে। চালের রুটি বেলতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে বেলা হয়ে যায়। দেখুন এখানে আমার একটা বেলা হয়ে গেছে। আর রুটিটা আমি কতটা পাতলা করে বেলেছি দেখুন, হাতে নিলে নিচের হাতটা আমার বোঝা যাচ্ছে রুটি থেকে। এবার একটু ঝেড়ে নিয়ে আমি একটা অন্য পাত্রে রেখে দেবো। এভাবে আমি সব রুটিগুলোকে আগে বেলে নেব। আমি আর একটাও বেলে দেখাচ্ছি দেখুন। প্রতিটা রুটি বেলে নেওয়ার পর যদি খুব ভালো করে আটাটা ঝেড়ে নেওয়া হয় তাহলে সেকার সময় রুটিগুলো লাল হয়ে যায় না, একদম সাদা সাদা থাকে। এখানে আমার সব রুটিগুলোকে আগে বেলে নিয়েছি, এবারে সেঁকে নেওয়ার পালা। রুটিগুলো সেকার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা রুটি দিয়ে দেবো। একদিক সেকা হয়ে গেলে আমি অপর পিঠটাকে উল্টে দেবো। এবারে হাতের মধ্যে একটু চাপ দিয়ে এভাবে আমি সেঁকে নেব রুটিটা। যখন একটু ফুলতে শুরু করবে তখন আমি আবারও উল্টে দেব। কিছুটা যখন ফুলে উঠবে তখন আমি এইভাবেই স্প্যাচুলার দিয়ে একটু চারিপাশটাকে যদি চাপ দেওয়া হয় তাহলে চারিদিকটা সমানভাবে ফুলে ওঠে। দেখুন রুটিটা চারি সাইড দিয়ে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবারে তুলে নেব। একটা রুটি সেকার পরে দেখুন কতগুলো আটা পড়ে আছে। এবারে একটা কাপড় দিয়ে এই আটাগুলোকে আমি পরিষ্কার করে নেব। প্রতিটা রুটি দেওয়ার আগে এইভাবে যদি তাওয়াটাকে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে রুটি খুব সুন্দরভাবে সাদা সাদা হয়। একই রকমভাবে আমি আর একটা রুটি সেঁকে দেখাচ্ছি দেখুন। উল্টে দিয়ে যখন হালকা ফুলে উঠবে তখন এভাবে যদি কাপড় দিয়েও চাপ দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখুন চারি সাইডটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। রুটিটাকে এবার নামিয়ে নেব। এই পদ্ধতি ফলো করে যদি চালের রুটি বানান তাহলে প্রত্যেকটা রুটি একদম ফুলকো ফুলকো হবে। একই রকমভাবে সব রুটিগুলোকে সেঁকে নিয়েছি। এখানে দেখুন একটা রুটি এইভাবে মুঠো করে ধরছি, ভাঁজ করছি, তাও কোনো রকমভাবে রুটি ভেঙে যাচ্ছে না। আর এই রুটিগুলো কত সাদা হয়েছে দেখুন, আর একদম নরম তুলতুলে। ছেঁড়া দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। এই রুটিগুলোকে হটপটে ভরার কোনো দরকার নেই, একটা পাতলা সুতির কাপড়ে জড়িয়ে রাখলে 2 দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন। কষা মাংসের সঙ্গে এই গরম গরম চালের রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এই পদ্ধতি ফলো করে যদি আপনারাও চালের রুটি বানান তাহলে আপনাদের রুটি একদম পারফেক্ট হবে। আর এই রুটি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই ছিল আমার চালের রুটি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।